আপনি ভাত কম খাচ্ছেন, মিষ্টিও খাচ্ছেন না, তবুও আপনার সুগার কন্ট্রোলে থাকছে না। হয়তোবা সমস্যাটা আপনার খাবারে না, হয়তোবা সমস্যাটা আপনার সময়ে। আজ আসুন এই ভিডিওতে আমরা আলোচনা করি একজন ডায়াবেটিক পেশেন্টের প্রতিদিনের 24 ঘন্টার রুটিন কী হওয়া উচিত, যেটা করলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি। সকাল 10টায় আপনি ভাত খাচ্ছেন আর রাত্রি 10টায় সেম ভাত খাচ্ছেন, দুটোর মধ্যে কিন্তু আপনার সুগারের কোনো তারতম্য দেখা যাবে কি? আপনি সকাল 10টায় 100 গ্রামের ভাত খাচ্ছেন, আবার রাত্রি 10টাতেও 100 গ্রামের ভাত নিলেন। রাত্রিবেলা যে 10টায় আপনি ভাত নিলেন সেটাতে কিন্তু সুগার আপনার 3 গুণের বেশি রেইজ করবে সকালবেলার তুলনায়। কারণ আমাদের সকালবেলা থেকে রাত্রিবেলা আমাদের বডি যে সুগার হ্যান্ডলিং করার ক্যাপাসিটি সেটা অনেকটা কমে যায়। তো আপনি সঠিক খাবার কি ভুল সময় খাচ্ছেন এতদিন থেকে? আমার চেম্বারে প্রায়শই পেশেন্টরা আসেন যাদের ডায়াবেটিস আছে। ওরা এসে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমি তো এক্সারসাইজ করছি, আমি খাবার দাবার সঠিক সময়ে খাচ্ছি, আমি ভাত কম খাচ্ছি, আমি মিষ্টি এড়িয়ে চলছি, তবুও আমার সুগার কন্ট্রোল থাকছে না, আমার HbA1c কন্ট্রোল থাকছে না। এটার উত্তরে যখন আমি জিজ্ঞেস করি যে আপনি রাত্রিবেলা ভাত কখন খাচ্ছেন বা রাত্রিবেলা খাবার কখন খাচ্ছেন, প্রায়শই উত্তর আসে আমি রাত্রিবেলা 10টা 11টা বা কখনো কখনো 12টার সময় খাই। তো সেটাই হচ্ছে প্রবলেম। কারণ আমাদের বডি একটা মেশিনের মতো। দিনের বেলা বা আর্লি পার্ট অফ দ্য ডেতে আমাদের শরীর যতটুকু ভালোভাবে কাজ করছে অর্গানগুলো, রাত্রিবেলা ততটুকু ভালোভাবে কাজ করে না। আজ আমি আপনাকে বলবো যে 24 ঘন্টায় আপনার রুটিন কী হওয়া দরকার, যেটা আপনি পালন করলে আপনার HbA1c অনেকটাই কন্ট্রোলে থাকবে। তার আগে সায়েন্স দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। সায়েন্স কি বলছে? সায়েন্স বলছে আমাদের বডির যে ইনসুলিন সেন্সিটিভিটি সেটা দিনের বেলা যতটুকু থাকে সন্ধ্যাবেলা অনেকটাই কমে যায়, সেটা ক্রমশই ডিক্রিজ হয় সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত। তার মানে একই পরিমাণে খাবার সকালবেলা খেলে আপনার সুগার যতটুকু রেজ করবে সন্ধ্যাবেলায় তার থেকে অনেক বেশি রেজ করবে। এটাকে বলা হয় বায়োলজিক্যাল টার্মে ক্রোনোনিউট্রিশন। তো 2019-এ ডায়াবেটিস জার্নালে দেখা গেছে যে যারা রাত্রিবেলার খাবার 7টার মধ্যে করছেন, ডিনার 7টার মধ্যে সারছেন, ওদের HbA1c 0.5% পর্যন্ত কন্ট্রোলে থাকছে কোনো ওষুধ ছাড়াই। আপনি হয়তো ভাববেন কি HbA1c 0.5% কন্ট্রোল, সেটা তো তেমন বড় কথা না, কারণ 0.5% একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স। কিন্তু আপনি জানলে হয়তো বা অবাক হবেন যে আমরা ডায়াবেটিস যে মেডিসিন আমরা ব্যবহার করি, মোস্ট অফ দ্য ডায়াবেটিস মেডিসিনই কিন্তু HbA1c 0.5 থেকে 0.8%ই কমায়, তার বেশি কমায় না। তো তার জন্য ভেবে দেখুন যে শুধুমাত্র খাবারের টাইমিং চেঞ্জ করলেই আপনি কিন্তু সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্যভাবে আপনার HbA1c ডিক্রিজ করতে পারবেন। কিন্তু তার আগে আমাদের কয়েকটা মিথ জানা দরকার। আর সেই মিথগুলোর মধ্যে প্রথম মিথটা হচ্ছে আমরা ভাবি কি আমরা যদি ভাত কম খাই, সে ভাত কম খেলেই আমাদের সুগার কন্ট্রোলে থাকবে। কিন্তু আসল সমস্যা কিন্তু কোনো খাবার নির্দিষ্ট পরিমাণে খাবারে না, আসল সমস্যাটা হচ্ছে আপনি কখন ভাত খাচ্ছেন সেটার উপর। আর কখনো কখনো আমরা ভাবি যে ভাতের পরিবর্তে যদি আমরা রুটি খাই, স্পেশালি রাত্রিবেলা, আমাদের সুগার কন্ট্রোলে থাকবে। কিন্তু রাত্রিবেলা 10টা বা 11টায় ভাত আর 10টা বা 11টায় রুটি, এই দুটোর মধ্যে কিন্তু সুগারের তেমন উল্লেখযোগ্য ডিফারেন্স থাকবে না। সমস্যাটা ভাত বা রুটিতে না, সমস্যাটা হচ্ছে আপনি কখন খাচ্ছেন সেটাতে। তো আজ আসুন আমরা আলোচনা করি যে আপনার পুরো দিনের রুটিন কী হওয়া দরকার, আপনার সকালবেলার রুটিন কী হওয়া দরকার, আপনার দুপুরবেলার রুটিন কী হওয়া দরকার, আর আপনার রাত্রিবেলা বা সন্ধ্যাবেলার রুটিন কী হওয়া দরকার, যেটা করলে আপনার HbA1c কন্ট্রোলে থাকবে, আপনার ফাস্টিং সুগার কন্ট্রোলে থাকবে। আপনি সকালে উঠেই, সাপোজ আপনি সকাল 6টার সময় উঠছেন, উঠেই 1 গ্লাস ঈষদুষ্ণ জল খান। কারণ রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি, 7 থেকে 8 ঘন্টা যখন আমরা ঘুমিয়ে থাকি,
আমাদের বডিতে একটু ডিহাইড্রেশন তৈরি হয়, আর এই ডিহাইড্রেশনের জন্য আমাদের রক্তটা একটু গাঢ় হয়ে যায়, একটু কনসেন্ট্রেটেড হয়ে যায়, যেটা থেকে আমাদের সুগার একটু বাড়ে। তো তার জন্য সকালে উঠেই যখন আপনি 1 গ্লাস ঈষদুষ্ণ জল খাচ্ছেন, আমাদের সেটার সুগার ডিক্রিজ করতে সাহায্য করছে। সেটা ছাড়াও সকালে যখন উঠেই যখন আপনি জল খাচ্ছেন, আপনার মেটাবলিজমটা ফাস্ট হচ্ছে, আর যেটা থেকে সুগার বার্ন করতে আপনাকে সাহায্য করবে। অ্যান্ড থার্ড, সকালে উঠেই যখন আপনি জল খাচ্ছেন, আপনার সকালে যে একটা চা বিস্কুট খাওয়ার যে একটা ক্রেভিং, সেটাও অনেকটা প্রশমিত হয়। তো সব দিক থেকে আলোচনা করলে সকালে উঠেই যদি আপনি জল খান, ঈষদুষ্ণ জল খান, আপনার সুগার সেটা কন্ট্রোল করতে সাহায্য করবে। নাম্বার 2, সকালবেলা তো আপনি জল খেলেন, তারপর 15 মিনিটের মধ্যে আপনি রাত্রিবেলা যে মেথি ভিজিয়ে রেখেছিলেন 1 গ্লাস জলে, সেই মেথি জল আপনি ব্যবহার করুন। কারণ মেথিতে আছে গ্যালাক্টোমাইন নামের একটা ফাইবার, যেটা আমাদের ব্লাড সুগারকে রেজ করতে দেয় না। রিসার্চে দেখা গেছে মেথি জল সকালবেলা ভিজিয়ে খেলে আমাদের ফাস্টিং সুগার 15-20% ডিক্রিজ করতে সেটা সাহায্য করছে। তো প্রথমে আপনি জল খান, ঈষদুষ্ণ জল খান, তারপর 15 মিনিট পর আপনি মেথি জল খান। থার্ড, তারপর আপনি সকালবেলা মর্নিং ওয়াক করতে যান। মর্নিং ওয়াক আপনাকে বেশিক্ষণ করতে হবে না, 15-30 মিনিটস যদি আপনি মর্নিং ওয়াক করতে পারেন, সেটা অনেক বেনিফিট আপনাকে দেবে। স্পেশালি সকালবেলা খালি পেটে যখন আপনি মর্নিং ওয়াক করছেন, সেটা করলে আপনার ফ্যাট বার্ন হবে, যেটা থেকে আপনার ওজন কমবে, আর ওজন কমলে আপনার সুগার এমনিতেই কমবে। সেটা ছাড়াও মর্নিং ওয়াক করলে সকালবেলা, স্পেশালি সানলাইটে মর্নিং ওয়াক করলে আপনার বডিতে কিছু হরমোন, ব্রেন থেকে কিছু হরমোন তৈরি হয়, যেমন সিরোটোনিন টাইপের হরমোন, যেটা আপনার মুডকে ভালো থাকে। সেটা ছাড়াও মর্নিং ওয়াক করলে আমাদের যে স্লিপ উইক সাইকেল, সেই স্লিপ উইক সাইকেলটা অনেকটা রেগুলেট করতে সাহায্য করে। তো তার জন্য রাত্রেবেলা ঘুমের জন্য এটা আপনার বেটার। সকালে যদি উঠে আপনি হাঁটাচলা করছেন, মর্নিং ওয়াক করছেন, আর্লি মর্নিং ওয়াক করছেন, রাত্রিবেলা ঘুমোতেও সেটা সাহায্য করছে। তো সকালে উঠে আপনি জল খেলেন 6টার সময়, 6:30 নাগাদ আপনি মেথি জল খেলেন, 6:30 থেকে 7:30 পর্যন্ত আপনি মর্নিং ওয়াক করলেন, তারপর আপনাকে 7:30 থেকে 8:30-র মধ্যে ব্রেকফাস্ট করতে হবে। কিন্তু ব্রেকফাস্টের সময় কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে সকালে উঠেই সঙ্গে সঙ্গে আপনি কিছু খাবেন না। সকালে ওঠার ঘন্টা 2 পর আপনি ব্রেকফাস্ট করুন। সেটার পেছনে কারণ কি? সেটার পেছনে কারণ হচ্ছে, যখনই আমরা সকালবেলা উঠি, ঘুম থেকে উঠি, আমাদের বডিতে কর্টিজল নামে একটা হরমোন, যেটা আমরা বলি স্ট্রেস হরমোন, সেটা বাড়ে। আর সেটা 2 ঘন্টা পর্যন্ত আমাদের বডিতে থাকে, যেটা পিক কর্টিজল লেভেল। আর 2 ঘন্টা পর থেকে সেই কর্টিজল লেভেলটা ধীরে 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 আমাদের বডিতে কমতে আরম্ভ করে। আর কর্টিজল বেসিক্যালি ইনসুলিনের বিপরীতে কাজ করছে। আর ইনসুলিন আমরা জানি, ইনসুলিন হচ্ছে হরমোন যেটা আমাদের সুগারকে কন্ট্রোল রাখে। তো তার জন্য সকালে উঠেই যদি আপনি ব্রেকফাস্ট করছেন, যেহেতু আমাদের বডিতে কর্টিজল বেশি আছে, আমাদের ইনসুলিনকে সেটা ভালোভাবে কাজ করতে দেবে না, আর তার জন্য আপনার খাবার দাবার থেকে আপনার সুগার রেজ অনেকটা বেশি হবে। তার জন্য সকালে ঘুম থেকে ওঠার অ্যারাউন্ড 2 ঘন্টা পর আপনি ব্রেকফাস্ট করুন। সেটা খুব ইম্পর্টেন্ট, টাইমিংটা ইম্পর্টেন্ট। তেমনই সকালে ব্রেকফাস্টে কী খাবেন সেটাও ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমরা ব্রেকফাস্টে প্রচুর শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, যেমন আমরা বিস্কুট খাই, বা দুধ চা আমরা নিচ্ছি, বা আমরা ব্রেড পাউরুটি নিচ্ছি, বা চিড়ে মুড়ি খই নিচ্ছি। সেটা ছাড়াও আমরা বিভিন্ন ব্রেকফাস্ট সিরিয়ালস, যেমন মুয়েসলি, কর্নফ্লেক্স, চকোস, গ্র্যানুলাস, ওগুলো নিচ্ছি। ওগুলো বেসিক্যালি পিওর কার্বোহাইড্রেট। কখনো কখনো আবার আমরা পুরি নিচ্ছি, পরোটা নিচ্ছি, রুটির সবজি নিচ্ছি। তো এগুলো বেসিক্যালি পিওর ফর্ম অফ কার্বোহাইড্রেট। তো সকালবেলা আর্লি মর্নিংয়ে কার্বোহাইড্রেট না নিয়ে আপনি প্রোটিন রিচ ব্রেকফাস্ট নিতে পারেন। যেমন প্রোটিন রিচ ব্রেকফাস্টের মধ্যে আপনি ডিম নিতে পারেন, আপনি আইদার অমলেট নিতে পারেন, আপনি ডিম সিদ্ধ নিতে পারেন, বা আপনি ছোলা নিতে পারেন, অঙ্কুরিত ছোলা নিতে পারেন। তারপর আপনি সবজি, যে কোনো টাইপের সবজি নিতে পারেন, বা আপনি ওটস নিতে পারেন, স্পেশালি যদি স্টিল কাটস ওটস বা রোল্ড ওটস আপনি ব্যবহার করতে পারেন। বা কখনো কখনো সাউথ ইন্ডিয়ান যদি আপনাকে নিতে হয় খাবার দাবার, আপনি ইডলি দোসা নিতে পারেন। কিন্তু ইডলি দোসা ইউজুয়ালি রাইস বেসড আইটেম হয়, তো রাইস বেসড আইটেমের থেকে
আপনি যদি ইডলি বা দোসা যদি আপনি ডাল দিয়ে করতে পারেন, ডাল বেসড ইডলি বা ডাল বেসড দোসা যদি করতে পারেন, সেটা আরও বেটার অপশন হবে। তেমনি আপনি মিলেটস নিতে পারেন, যেমন মিলেটসের রাগি বা বাজরা বা জোয়ারের আপনি রুটি নিতে পারেন, রাগি বা বাজরা বা জোয়ারের আপনি খিচুড়ি নিতে পারেন, আপনি রাজগীরার খিচুড়ি নিতে পারেন, বা আপনি ডালিয়া নিতে পারেন। তো এগুলো অপশান, আপনার প্রচুর অপশান আছে সকালবেলা প্রোটিন রিচ বা ফাইবার রিচ ব্রেকফাস্ট আপনি করুন। আপনি কার্বোহাইড্রেট রিচ ব্রেকফাস্ট এড়িয়ে চলুন, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। তো সকালবেলা আপনি ব্রেকফাস্ট করলেন, ব্রেকফাস্টের পর নেক্সট আপনাকে যদি কোনো স্ন্যাক্স নিতে হয়, সেটা মিড মর্নিং স্ন্যাক্স হতে পারে বা বিকেলবেলার স্ন্যাক্স হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা স্ন্যাক্স নিই বিকেলবেলা 5টা বা 6টা নাগাদ, বা দুপুরবেলা অনেক ক্ষেত্রে 11টা নাগাদ আমরা স্ন্যাক্স নিই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ন্যাক্স আনহেলদি স্ন্যাক্স নিই, যেমন আমরা চা বিস্কুট নিচ্ছি বা ব্রেড নিচ্ছি, কখনো কখনো বা চানাচুর নিচ্ছি, তো বা কখনো ফ্রুট জুস বা মিষ্টি নিচ্ছি। তো এগুলো না নিয়ে আপনি হেলদি স্ন্যাক্স নিতে পারেন। হেলদি স্ন্যাক্স যেমন আমরা অলরেডি আলোচনা করলাম, আপনি ডিম নিতে পারেন, বা আপনি অ্যালমন্ড নিতে পারেন, চিনিবাদাম নিতে পারেন, বা আপনাকে যদি ফল নিতে হয় আপনি পেয়ারা নিতে পারেন, কারণ পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, তো সেটা সুগার একদম আপনার বাড়ায় না। তো আপনি পেয়ারা নিতে পারেন, নাটস নিতে পারেন, চিনিবাদাম নিতে পারেন, বা আপনি বাটার মিল্ক মাঠা নিতে পারেন মিষ্টি ছাড়া, বা আপনি লেবুর জল নিতে পারেন চিনি ছাড়া। তো এগুলো হচ্ছে কয়েকটা স্ন্যাক্সের অপশন যেটা আপনি নিতে পারেন, বিকেলবেলাও সেটা নিতে পারেন, বা মিড মর্নিংয়ে যদি আপনাকে নিতে হয় আপনি সেটা নিতে পারেন। তারপর দুপুরবেলা লাঞ্চ আপনি 12:30 থেকে 1:30টার মধ্যে করুন। তো লাঞ্চের মধ্যে কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে প্লেটটা সেটা আপনি কীভাবে নিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। কারণ প্লেটে আমাদের সাধারণত থালায় 60-70% পিওর কার্বোহাইড্রেট থাকে। আমরা ভাত নিচ্ছি বা রুটি নিচ্ছি, স্পেশালি লাঞ্চে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাতই নিই, আর সেই ভাতই প্রচুর পরিমাণে আমাদের থালায় থাকে 60-70%। সামান্য একটু সবজি থাকে, সামান্য একটু ডাল থাকে, সামান্য একটু মাছ থাকে। কিন্তু আপনার যদি সুগারকে কন্ট্রোল রাখতে হয়, আপনার থালার কম্পোজিশন কিন্তু চেঞ্জ করতে হবে। আপনার থালার 50% থাকবে সবুজ শাকসবজি, 25% থাকবে প্রোটিন, যেমন মাছ হতে পারে, ডিম হতে পারে, মাংস হতে পারে, পনির হতে পারে, বা বিভিন্ন টাইপের ডাল হতে পারে, ছোলা হতে পারে। তো যে কোনো টাইপের প্রোটিন বা মাশরুম হতে পারে। 25% থালা আপনার থাকবে প্রোটিন, আর রেস্ট যেটা 25% সেটাতে থাকবে আপনার কার্বোহাইড্রেট। তো সেটা হোয়াইট রাইস হতে পারে, ব্রাউন রাইস হতে পারে, প্লেন হুইট রুটি হতে পারে, বা বিভিন্ন মিলেট বেসড আইটেম হতে পারে, ডালিয়া হতে পারে, বা অন্যান্য টাইপের রাজগীরা টাইপের বা কিনোয়া, যে কোনো কিছু খাদ্যশস্য হতে পারে। তো আলটিমেটলি আপনার যে প্লেটটা, সেই প্লেট কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে যদি আপনার সুগারকে কন্ট্রোল রাখতে হয়। 50% থাকবে সবুজ শাকসবজি, 25% থাকবে প্রোটিন, আর রেস্ট 25% থাকবে খাদ্যশস্য। তো দুপুরবেলা 12:30 থেকে 1:30 নাগাদ আপনি লাঞ্চ করলেন। লাঞ্চের পর কিন্তু আপনাকে 15-20 মিনিটস হাঁটতে হবে, কারণ যখনই আমরা খাওয়ার পর ইমিডিয়েটলি আমরা যখন হাঁটছি, আমাদের সেটা সুগার 15-20% পর্যন্ত কমাতে সেটা সাহায্য করে, শুধুমাত্র হাঁটার জন্য। কারণ হাঁটলে আমাদের যে পায়ের মাংসপেশি, সেই পায়ের মাংসপেশি অ্যাক্টিভ হয়, আর সেটাই আমাদের ব্লাড থেকে আমাদের ব্লাড সুগারকে অ্যাবজর্ব করতে সাহায্য করছে। তো তার জন্য খাওয়ার পর ইমিডিয়েটলি আপনি বসে না থেকে বা টিভি না দেখে বা শুয়ে না পড়ে আপনাকে হাঁটাচলা করতে হবে। বাইরে যাওয়ার দরকার নেই, আপনি 10 থেকে 15 মিনিটই হাঁটুন, বাড়িতেই হাঁটুন, আপনি বারান্দায় পায়চারে করুন, সেটাই আপনার সুগারকে কন্ট্রোল রাখবে। তো লাঞ্চ করুন, লাঞ্চের পরে একটু হাঁটুন। তেমনই তারপর যেটা আমরা বললাম, আপনি ইভিনিংয়ে স্ন্যাক্স, হেলদি স্ন্যাক্স আপনি নিতে পারেন 6টা নাগাদ, 5:30-6টা নাগাদ। তার আগে আপনি একটু ব্যায়াম আপনি করতে পারেন, স্পেশালি 5টা-5:30 নাগাদ। তখন আমাদের বডি সব থেকে বেশি ফ্লেক্সিবল থাকে। তো আপনি কিছু রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারেন, আপনি কিছু ওয়েট ট্রেনিং করতে পারেন, যেটা থেকে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে অ্যান্ড আপনার ফাস্টিং সুগার কন্ট্রোলে থাকবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সন্ধ্যাবেলা, সেটা হচ্ছে ডিনার টাইম। ডিনার আপনাকে আগে ভাগে করতে হবে, কারণ বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যখনই আমরা ডিনার 8টার পর করছি, আমাদের সুগার অনেকটা রেজ হয়, আমাদের সুগার 3 গুণ বেশি বেড়ে যায় যতই আমরা লেট ডিনার করি। কারণ যতই দিন যায়, যেটা আমরা আগের
আগেও ডিসকাস করেছি, আমাদের বডির ইনসুলিন সেন্সিটিভিটি কমতে আরম্ভ করে। দিনের বেলা ইনসুলিন সেন্সিটিভিটি বেশি থাকে, রাত্রির বেলা ইনসুলিন সেন্সিটিভিটি কমতে আরম্ভ করে। তো সেম কার্বোহাইড্রেট দিনের বেলা সুগার সামান্য রেজ করলে রাত্রের বেলা সুগার সেটা 3 গুণ বেশি রেজ করবে। কারণ আমাদের বডিতে ইনসুলিন তৈরি কম হয় আর ইনসুলিন এর কার্যক্ষমতা কমে যায়। তো তার জন্য ডিনার আপনি 7টার মধ্যে করুন, খুব ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে আপনি ঘুমের টাইম, কারণ ঘুম খুব ইম্পর্টেন্ট। কারণ ঘুম যদি ঠিক না হয়, 7 ঘন্টার কম যদি আপনার ঘুম হয়, সেটা থেকে আপনার স্ট্রেস বাড়ে, আর সেই স্ট্রেস বাড়লে সেটা থেকে আপনার কিন্তু ফাস্টিং সুগার রেইজ হবে। তো 7 to 8 আওয়ার স্লিপ খুব ইম্পর্টেন্ট আপনাকে যদি সুগার কন্ট্রোল রাখতে হয়। আর ঘুমের ঠিক আগে আপনাকে কিছু কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস করতে হবে। অ্যান্ড অন্যতম হচ্ছে আপনি মোবাইল, টিভি, ল্যাপটপ যে কোনো টাইপের স্ক্রিন, সেই স্ক্রিন দেখা থেকে আপনি অ্যাভয়েড করুন। কারণ এই স্ক্রিনগুলো, ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আমি বললাম, সেগুলো থেকে একটা ব্লু লাইট তৈরি হয়, আর এই ব্লু লাইট আপনার ঘুমের ইন্টারফিয়ারেন্স করে। তো রাত্রিবেলা ঘুমের 1 ঘন্টা আগে থেকে আপনি টিভি, মোবাইল, ল্যাপটপ যে কোনো ইলেকট্রনিক আইটেমস দেখা থেকে বিরত থাকুন। কিছু আপনি রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস করতে পারেন, আপনি বই পড়তে পারেন, আপনি একটু মেডিটেশন করতে পারেন। এগুলো করলে আপনার ঘুম অনেকটাই বেটার হবে। তো আমরা অলরেডি আলোচনা করে নিলাম যে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনি কী কী রুটিনে চলবেন। কারণ এই রুটিন যদি আপনি ফলো করছেন, আপনার ব্লাড সুগার, আপনার ফাস্টিং সুগার অনেকটাই কন্ট্রোল থাকবে। কিন্তু তার মধ্যে কিছু কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। স্পেশালি যদি আপনি ইনসুলিন নিচ্ছেন, আপনি যদি ইনসুলিন নিচ্ছেন, নিজে থেকে ডিনারের টাইম চেঞ্জ না করে আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। কারণ আপনার ইনসুলিন টাইমিং অ্যান্ড ডোজিংটা একটা চেঞ্জ করতে হবে। আর আপনার যদি ফ্রিকোয়েন্টলি ব্লাড সুগার কমে যায়, তাহলে আপনি বিকেলের স্ন্যাক্সটা অ্যাভয়েড করবেন না। আর আপনার যদি হার্টের সমস্যা থাকে বা কিডনির যদি সমস্যা থাকে, তাহলে জল নিজে থেকে না বাড়িয়ে আপনার ডাক্তারের সঙ্গে, আপনার নেফ্রোলজিস্ট আর কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। পরামর্শ নেওয়ার পরেই আপনি জলটা ব্যবহার করুন, আদারওয়াইজ সেটা থেকে প্রবলেম হতে পারে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম সকালে আপনি কি কি করবেন। স্পেশালি সকালে উঠেই আপনি জল নেবেন, ঈষদুষ্ণ জল নেবেন, তারপর আপনি মেথি জল নেবেন। আপনাকে সকালে মর্নিং ওয়াক করতে হবে, যেটা থেকে আপনার ফ্যাট বার্ন হবে। সকালের ব্রেকফাস্ট আপনাকে প্রোটিন বা ফাইবার রিচ ব্রেকফাস্ট করতে হবে। কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট আপনি অ্যাভয়েড করুন সকালবেলার নাস্তায়। অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে নাস্তা করবেন না, 2 ঘন্টার মতো গ্যাপ দিন। তেমনি আপনি মিড মর্নিং বা লেট ইভিনিং স্ন্যাক্স, হেলদি স্ন্যাক্স ব্যবহার করুন। কী হেলদি স্ন্যাক্স আপনি ব্যবহার করবেন অলরেডি আমরা আলোচনা করলাম। দুপুরবেলার লাঞ্চে আপনি প্লেট মেথড ব্যবহার করুন। 50% থাকবে শাকসবজি, 25% থাকবে প্রোটিন অ্যান্ড 25% থাকবে কার্বোহাইড্রেট। আগে আপনি শাকসবজি খান, তারপর আপনি প্রোটিন খান, শেষের দিকে আপনি সামান্য কার্বোহাইড্রেট নিতে পারেন। যেটা করলে এই সিকোয়েন্স যদি আপনি মেনটেন করছেন, প্রথমে শাকসবজি, তারপর প্রোটিন, তারপর কার্বোহাইড্রেট, আপনার সুগার কিন্তু অনেকটাই কন্ট্রোল থাকবে। বিকেলবেলা আপনি সামান্য রেজিস্ট্যান্স বা ওয়েট ট্রেনিং এক্সারসাইজ করুন। অ্যান্ড রাত্রিবেলা ডিনার অবশ্যই 7টা থেকে 7:30টার মধ্যে করবেন, আদারওয়াইজ আপনার সুগার কিন্তু কন্ট্রোলে থাকবে না। আর ঘুম খুব ইম্পর্টেন্ট। আর ঘুমের জন্য আপনাকে আপনার যে ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলো দেখা অ্যাভয়েড করতে হবে, স্পেশালি 1 ঘন্টা আগে ঘুমে। কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটি আপনি করতে পারেন। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আপনি ভিডিও আপনার কাউকে, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে, বন্ধু বান্ধব যেই আছে, আপনার সঙ্গে শেয়ার করুন। কারণ ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে খাবার দাবার যেমন ইম্পর্টেন্ট, ওষুধ যেমন ইম্পর্টেন্ট, এক্সারসাইজ যেমন ইম্পর্টেন্ট, কখন খাবেন সেটাও কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। কারণ টাইম ইজ দ্য মেডিসিন। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের এই ভিডিও দেখুন, যেটাতে আমরা আলোচনা করেছি ডায়াবেটিসে কোন কোন ফল আপনার জন্য নিরাপদ। আমি ডক্টর গারু, আপনি আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।